লোকটার মোবাইল থেকে হঠাৎ করে একের পর এক সোনার কয়েন পড়তে শুরু করলো, আর যত পড়ছে ততই বাড়ছে, ধরাই যাচ্ছে না। খুব দ্রুতই একটা বালতি ভরে গেল। এতে লোকটা ভীষণ খুশি হয়ে গেল। যদি এমনই চলতে থাকে তাহলে তো কোনো কষ্ট ছাড়াই সে জীবনের চূড়ায় পৌঁছে যাবে। কিন্তু আসল জাদুটা ছিল আরও সামনে। বিছানায় ছড়িয়ে থাকা নোংরা কাপড়ের ওপর সে শুধু একটা কয়েন ছুঁড়ে দিল, আর মুহূর্তেই সব কাপড় সুন্দর করে গুছিয়ে গেল। খাওয়া শেষে পরিষ্কারও করতে হয় না, একটা কয়েন ফেললেই সব অপচকি পরিষ্কার। কাজের রিপোর্ট লিখতেও কষ্ট নেই, সাদা কাগজে 3টে কয়েন ফেললেই কাজ শেষ। সত্যিই অবিশ্বাস্য। এই সব কিছু শুরু হয়েছিল এক ভিনগ্রহীর ফোন কল থেকে। সে বলেছিল কয়েন ক্লিক করলেই অশেষ সম্পদ পাওয়া যাবে, কিন্তু সে এর পার্শ্ব প্রতিক্রিয়া বলেনি। ফলে লোকটা দিন দিন অলস হয়ে পড়ে। খালি মাইক্রোওয়েভেনে কয়েন ফেলতেই পপকর্ন তৈরি হয়ে গেল। এমনকি ময়লাও নিজে ফেলতে চায় না, কয়েন ফেলতেই ময়লার ব্যাগ নিজেই ডাস্টবিনে চলে যায়। সূর্যের আলোতে বসে থাকলে যদি মেঘ আসে, একটা কয়েন আকাশে ছুড়লেই মেঘ সরে যায়। ফ্রিজে কয়েন রাখতেই হঠাৎ করে ভরে যায় ঠান্ডা পানিয়ে। গাছ লাগাতেও আর কষ্ট নেই, মাটিতে কয়েন ফেললেই কাজ হয়ে যায়। কিন্তু একদিন লোকটা বসে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ একটা বোতল নিজে নিজে নড়তে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগেই সেটা গড়িয়ে পড়ল। হঠাৎ সে ভয়ে দেখল বোতলের ভেতর থেকে একটা হাত বেরোচ্ছে। তারপর সেটা মানুষের রূপ নিল। লোকটার দিকে এগিয়ে এসে তাকে শাস্তি দিতে শুরু করলো। আসলে এই কয়েনগুলোর আসল মালিক ছিল ওই লাল কাপড় পরা মানুষটি। অনুমতি ছাড়াই তার কয়েন ব্যবহার করায় এখন লোকটার বড় বিপদ হয়ে গেল।